কালো টাকা বা অপ্রদর্শিত অর্থ আবাসন খাতে বিনিয়োগ করলে বিদেশে টাকা পাচারের হার কমে যাবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আবাসন খাতের মেলা রিহাব ফেয়ার 2015 উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, একক অঙ্কে গ্রাহকদের ঋণ প্রদান করা গেলে দেশের আবাসন সমস্যা অনেকটাই দূর হবে। বিস্তারিত সাইরাস মাহমুদের রিপোর্টে। একটা সময় ছিল যখন আবাসন খাতে বিনিয়োগ করলে সেই অর্থের উৎস নিয়ে কোনো আলোচনা হতো না। বর্তমানে অর্থের উৎস নিয়ে ব্যাপক খোঁজ নেওয়া হয়, যার কারণে কালো টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে আর আবাসন খাত হয়ে যাচ্ছে রুগ্ন। রিহাব ফেয়ার 2015 এর উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি বলেন, কালো টাকা বা অপ্রদর্শিত অর্থ আবাসন খাতে বিনিয়োগ করলে কমে যাবে বিদেশে টাকা পাচারের হার আর কেটে যাবে এই শিল্পের মন্দা। আবাসন খাতকে চাঙ্গা করতে হলে বিনা প্রশ্নে কালো টাকা যেটা বলা হয়, আমি অনুরোধ করব এটাকে যেন সেই আগের জায়গায় নিয়ে যায় এবং অপ্রদর্শিত আয় যেন এখানে দিলে যেন এটা প্রশ্ন করা না হয়। কারণ না হলে কি হবে, না হলে তো শত উপায় আছে এটা বাইরে চলে যাওয়ার জন্য। এই যে কিছুক্ষণ আগে প্রেসিডেন্ট সাহেব বলল যে 76,000 crore চলে গেছে, যদি উনার হিসাবটা যদি আপনার বেশি হয়ে থাকে অন্তত এর তো অর্ধেক হইলেও গেছে। রিহাব সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেন, সহজ শর্তে ও একক অঙ্কে ক্রেতারা ঋণ সুবিধা পেলে মধ্যবিত্তদের আবাসন সমস্যা কেটে যাবে। 2013 সালে আমরা আমাদের এই সেক্টর থেকে প্রায় 5,000 কোটি টাকার রাজস্ব সরকারকে দিয়েছিলাম। বর্তমানে এটা কমে এসেছে মন্দার কারণে, দুদকের আইনের কারণে। সোর্স জিজ্ঞাসা করার দুদকের যে আইন আছে সেটার এই দ্বৈত নীতির কারণে আমরা এই টাকাটা আমাদের দেশে ধরে রাখতে পারছি না। মেলা চলবে 23 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর পর্যন্ত। এই মেলা আবাসন খাতের মন্দা কাটাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করেন আয়োজকরা। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।